এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তারা কেউ ক্ষমতার পালাবদলের জন্য জীবন দেয়নি। তারা জীবন দিয়েছে একটা দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য, একটা সুষ্ঠু রাষ্ট্র কাঠামো যেন আমরা গড়ে দিয়ে যেতে পারি, সুষ্ঠু সরকার ব্যবস্থা যেন আমরা গড়ে দিয়ে যেতে পারি, যাতে আর কখনো তাদের পরবর্তী প্রজন্মকে এভাবে জীবন না দিতে হয় সেই নিশ্চয়তা যাতে আমরা দিয়ে যেতে পারি, সেজন্য তারা জীবন দিয়েছে। এবং সেই নিশ্চয়তা বাস্তবায়নে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে এবং আপনারা সেই দায়িত্ব পালনের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের এই প্রজন্মের প্রকৃত অভিভাবক হিসেবে নিজেদের কার্যক্রমের মাধ্যমে এর পরিচয় দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। জনকল্যাণমূলক কোনো কাজের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দেখানো যাবে না। আমরা অনেক ধরনের উদ্যোগ নিচ্ছি, তবে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে যেটা বাধা হিসেবে আসে সেটা হচ্ছে নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, লালফিতার দৌরাত্ম্য। এক্ষেত্রে আপনাদের বড় ভূমিকা রাখার সুযোগ আছে। আমি দেখেছি যখন আমি প্রশাসনের কাউকে একটা কাজ করার জন্য নির্দেশনা দেই, তার যদি সেটাতে সদিচ্ছা থাকে সেই কাজটা অতি দ্রুত সময়ের মধ্যেই হয়ে যায়। কিন্তু যেই কাজে সদিচ্ছা থাকে না কিংবা তার ইচ্ছার অভিপ্রেত কাজ না হয়, সেটার ক্ষেত্রে এই নিয়ম ওই নিয়ম, এই বিভিন্ন কিছু দেখিয়ে সেটাকে আটকানোর একটা চেষ্টা করা হয়। এটা সম্পূর্ণ সদিচ্ছার বিষয়। আপনারা যদি সদিচ্ছা নিয়ে জনকল্যাণমূলক কাজ করতে চান, আপনারা সেটা পারেন, আমরা দেখেছি, এবং আপনারা সেটা করবেন, এই প্রত্যাশা আপনাদের থেকে থাকবে। বাংলাদেশে একটা পলিটিক্যাল ডেমোগ্রাফির একটা বড় পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশে একটা নতুন জনগোষ্ঠী দেশ গঠনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য জীবন দিয়েছে। তাদের পরিবার এবং যারা রাজপথে নেমে এসেছিল কোটি কোটি মানুষ, তারা এখন রাজনীতি সচেতন। এবং অত্যন্ত দুঃখজনকভাবে বিগত কিছুদিন ধরে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, যেমন 8টি পারিবারিক দিবস বাতিল করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, যেগুলো এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল, সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। অর্থাৎ তারা তারুণ্যের এই যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন, সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। একান্ত ব্যক্তিগতভাবে যখন এই বিষয়গুলো আমি দেখি, গণমাধ্যমে তাদের বিভিন্ন বক্তব্য শুনি, তখন আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত চাওয়া, যে তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে। এবং এই গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে, তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। কেননা তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই জীবন দেয়া, এই আহত হওয়া, হাত হারানো, পা হারানো, চোখ হারানো, এই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে আমি শঙ্কা করছি এই রক্তক্ষয়ী অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে।